মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন। হোল্ড অন ফর এ সেকেন্ড। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। জাতীয় সংসদের ভেতরে আজ এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক ড্রামা আর ঐতিহাসিক বিতর্কের জন্ম হয়েছে, যা গত ১.৫ দশকের পতিত স্বৈরাচার শেখ হাসিনার অহংকার আর পতনের চিত্রনাট্যকেই যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন, যা শুধু জুলাই বিপ্লবের শহীদদের রক্তকেই অপমান করেনি, বরং দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ফজলুর রহমানের বক্তব্যের শুরুটাই ছিল চরম ঔদ্ধত্যপূর্ণ। যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ওপর ভর করে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে, সেই বিপ্লবকেই তিনি সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করলেন। তিনি অত্যন্ত দাম্ভিকতার সাথে বললেন, মুক্তিযুদ্ধ যদি হয় হিমালয় পর্বত, তবে জুলাই গণ অভ্যুত্থান হল নিছক একটি টিলা। একটু লজিক দিয়ে চিন্তা করুন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন, কিন্তু ২০২৪ সালের জুলাই বিপ্লব কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল আধুনিক ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতার খালি বুকে বুলেট মোকাবিলার এক অভূতপূর্ব ইতিহাস। এই দুই ঐতিহাসিক ঘটনার মধ্যে এমন বৈষম্যমূলক তুলনা টেনে ফজলুর রহমান মূলত নতুন প্রজন্মের আত্মত্যাগকেই চরমভাবে খাটো করেছেন। ফজলুর রহমান এখানেই থামেননি। তিনি জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বলেন, শহীদ পরিবারের কেউ জামাত করলে সে ডাবল অপরাধী। এই মন্তব্যের পর সংসদ কক্ষে যেন আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি সামলাতে স্পিকারকে রীতিমতো হিমশিম খেতে হয়। এই মুহূর্তে পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কোনো পাল্টা আক্রমণ না করে অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললেন, উনার বক্তব্যে আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ আমি নিজেও একজন শহীদ পরিবারের সন্তান। দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়ার এই একচেটিয়া অধিকার আপনারা কোথায় পেলেন? ডাক্তার শফিকুর রহমানের এই একটি প্রশ্নের কাছে ট্রেজারি বেঞ্চের অনেক নেতাই আজ নির্বাক হয়ে গিয়েছিলেন। তবে এই ঘটনার সবচেয়ে বড় ট্র্যাজেডি হল ইতিহাস। যারা আজ সংসদে দাঁড়িয়ে রাজাকার কার্ড খেলছেন, তাদের মনে রাখা উচিত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন দল গঠন করেন, তখন তিনি শাহ তাজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, যিনি সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। জামায়াত আমির অত্যন্ত ভদ্রতা দেখিয়ে এই ঐতিহাসিক সত্যগুলো সামনে আনেননি। কিন্তু প্রশ্ন ওঠে, কাজের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়া কি বিএনপির জন্য এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হচ্ছে? বিশেষ করে যখন খোদ বিএনপির টিকিটে দণ্ডিত যুদ্ধাপরাধীদের সন্তানরাও আজ সংসদে আসেন। ২০২৬ সালে দাঁড়িয়ে আজও যদি আমরা পক্ষ বিপক্ষ এই পুরনো বিভাজন নিয়ে রাজনীতি করি, তবে তা হবে চরম দুর্ভাগ্যজনক। ভুলে গেলে চলবে না, ঠিক এই রাজাকার ট্যাগ দিতে গিয়েই শেখ হাসিনাকে ক্ষমতা হারিয়ে পালাতে হয়েছে। জুলাই বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করার পরিণতি ভালো হয় না, ইতিহাস অন্তত তাই বলে। আজ যদি বিএনপিও সেই একই পথে হাঁটে এবং মানুষের আবেগ নিয়ে খেলা করে, তবে ইতিহাস তাদেরও ক্ষমা করবে না। দর্শক, আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? ফজলুর রহমানের এই হিমালয় বনাম টিলা তুলনা কি শহীদদের অপমান নয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। রাজনীতির গভীর সব খবর নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।